বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। প্রতি সপ্তাহের ন্যায় আজ সেই সোমবার। আজ আমরা গুটি কয়েক বা অনেক যে লোকগুলো আছে তার মধ্যে আমরা এই সাপ্তাহিক আলোচনা করে থাকি। সেই আলোচনায় আমরা অংশ নিয়ে যে আলোচনাটি করি নিজেদের শিক্ষার বিষয়, সেই শিক্ষা নিয়ে আলোচনা করি। আমাদের মাঝে যে নবী উফাত হয়ে গেছেন, বিশ্ব নবী, তেনার নবুয়তের ভিতরে আমাদের জন্ম। তেনার প্রতি একবার দরুদ পাঠ করি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা পৃথিবীর মানুষ বর্তমান জীবিত আছে বা অতীতে দেখতেছি, লেখাপড়া করে দেখা যাচ্ছে কোরআনে কারিমের মধ্যে আসছে আদম থেকে শুরু করে যা দেখা যায় আজ পর্যন্ত কোনো মেয়েদের উপরে কোনো কিতাব নাজিল হয় নাই। কিন্তু এই আমাদের মধ্যে যারা অনুসারীগণ আছেন, মেয়েরা অনেকেই দেখি বলা বলি করে যে আমরা এটা হয়েছি ওটা হয়েছি। যদি কি কোনো কিতাব বা কোরআন প্রমাণ করে যে মেয়েরা তওবা দেওয়ার অধিকার রাখে, তাহলে সেটা সে দেখাতে পারে। আদম থেকে যে কিতাবগুলি চলে আসছে সব নবীর উপরে কিন্তু এই কিতাব চলে নাই। যেমন আদম আলাইহিস সালামের উপরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসছে, নূহ আলাইহিস সালামের উপরে আসছে। তারপরে এখানে এসে বড় চারজন, তার উপরে চারখানা কিতাব আসছে। আমরা যে কিতাবের অনুসারী সেটি হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের অপর একটি নাম আছে ফয়সালাকৃত কিতাব। এই ফয়সালাকৃত কিতাব যারা আঁকড়ে ধরে, সেখান থেকে যারা জ্ঞান নেয়, তারা পথভ্রষ্ট হয় না। আমাদের মুর্শিদ পাক, যিনি কোরআনের উপরে মুর্শিদি করেন, তিনি বলেছেন যে আমি কোরআন ফানা করে উঠে এসেছি, আমি নবীকে চিনি, আমি নবীর দিনকে চিনি, ইসলামকে চিনি, ইসলাম যে দিনই হয়েছে তাও আমি চিনি। চিনে জানে তিনি উঠে এসে এই মানব জাতিকে যে ধর্মের উপরে তিনি উত্তীর্ণ হয়েছেন, সে ধর্মটি হলো আল্লাহর ধর্ম, কোরআনিক ধর্ম। আল্লাহর হেদায়েত দ্বারা যে ধর্ম নেওয়া হয় তাহা তিনি মানব জাতির উদ্দেশ্যে রেখেছেন। তিনি কয়েকটি কিতাবও লিখেছেন। তেনার মূল কিতাব হলো বেলায়েতে ঘূর্ণিঝড়। সে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি লিখেছেন, কি বলেছেন। তিনি যে দাবিটা করেন সে আদম ধর্ম, তিনি নফসে আদম শফিউল্লাহ জয় করে তিনি জাতি আদম নাম ধরে সেই জাতের উপরে জাতীয়বাদ বসায়ে মানব জাতিকে ধর্ম দিয়ে থাকেন। এই মানব জাতির যে ধর্ম তাহা কিন্তু অতীতেও দিয়ে গেছে, সব আল্লাহমুখী করছে। কিন্তু এই বিলায়েতের মুর্শিদ, মানবের মুর্শিদ, কোরআনের মুর্শিদ, তিনি মানব জাতির উদ্দেশ্যে যে ধর্ম রেখেছেন তাহার সেই সলাতের কায়েম, সুরাতের কায়েম। আমরা যারা বুনি মানুষ, আমাদের সৃষ্টি রহস্য অনেকটাই কোরআন বলেছে। খাদ্য সারবস্তু, আলাক পচা আবর্জনা থেকে, জমাট রক্তপিণ্ড থেকে, আবার কীট থেকে, এগুলো কিন্তু সবাই আমরা কোরআন থেকে জানতে পেরেছি। কিন্তু এগুলো যে সিস্টেম মতো, সিরিয়াল মতো রয়েছে, তাহা কেহই প্রকাশ করি না। কারণ হয়তো সেখানে ভ্রমণ নাই, জানা নাই। আমাদের মুর্শিদ পাক যেগুলি জানিয়েছেন, দেখো, যখন আমাদেরকে আমরা যখন খাদ্য রসদের মধ্যে, তখন আমার পিতা হয়তো আমাদেরকে চাবা খাইছে। আমরা একটা কুন ছিলাম বা আত্ম ছিলাম, যেটাই ছিলাম, চাবা খায়ে সে পেটের মধ্যে নিয়ে গেছে। পেটটা অত্যন্ত বড়, তার কারণ তাকে বেষ্টনী, এমন বেষ্টনী করে রাখা হয়েছে যে সেখানে দুর্গন্ধময় আবর্জনা সব সেখানে থাকে। মহান আল্লাহ পাক তার কুদরতি বলে সেখান থেকে আমাদেরকে কিভাবে এই পেটের পর্দা ভেদ করে
আমাদেরকে সেই উচ্চ মহলে নিয়ে আসলো। এখন এখানে যারা ফানা করছেন, যারা গেছেন, অবশ্যই বুঝতে পারবেন যে কে আমাকে এখান থেকে পার করলো কিভাবে। এখন দেখেন সেখান থেকে এসে আমার সবাইকে নূরে পরিণত করে, গলিত তরল পদার্থ নূরে তো পরিণত করে। এখন সে পরিণতিগুলো কেমন হচ্ছে? সে পরিণত নূর এই মানব ভাণ্ডের দুটি জায়গায় রাখা হয়, একটি হলো পৃষ্ঠ, একটি হলো বক্ষ। এখন আমরা এখানে অনেকেই অনেক রকম কথা বলে থাকি যে আমরা খাদ্য রসদ থেকে করছি, আল্লাহ আমার কীট থেকে হয়েছি, আবল তাবল সিস্টেম নেই। এখন এই যে দুটি নূর ছোটে, একটু পৃষ্ঠ থেকে একটি বক্ষ থেকে, একটি নূর অপর একটি নূরকে সঙ্গে করে নেয়। আবার একটি নূর ছুটতে অনেক আওয়াজও হয়। এখন সেই একটি নূর যে এসে দণ্ডায়মান হয়, সেখানে এখন লাঠি বলেন আর পুরুষাঙ্গ বলেন, তার উপরেই দণ্ডায়মান হয়। একটি নূর আরেকটি নূরকে সঙ্গে করে নিয়ে একত্রিতভাবে যায় সেই মায়ের গর্ভে পড়ে। মায়ের গর্ভে আপনারা জানেন যে পান আছে, পানের কথা শোনেন, বোটাছেঁড়া পান। ঠিক সেই পানের উপরে সেই পানটি যদি অশোধিত হয় বা সেই শোধনকৃত না হয়, যদি তাজা না থাকে, তাহলে সেখানেই তোমার মৃত্যু, যারা যায় তাদের সেখানেই ধ্বংস। সেই পান দ্বারা ভিতরে গিয়া যে বিষয়টি ঘটে, যেখানে পতিত হয়, সেটা দেখতে একটি গোল বৃত্ত। সেই গোল বৃত্তের উপরে যে নূরের উপরে পড়ে, সেটাই একটি নূর দ্বারা আবৃত করা আছে, সেই নূরের উপরে পড়ে। সেই গোল চক্রটি, সেই গোল বস্তুটি বা সেই বিষয়টি যে ঘোরে, এত তীব্র গতিতে ঘোরার কারণে সেই জিনিসটা কীটে, শত শত হাজার হাজার কীটে পরিণত হয়। এখন বিজ্ঞান মতে যদি যাওয়া যায়, সেখানে দেখা যায় বিজ্ঞানটা বলছে যে 40,000 রিপুর জন্ম হয়, 40,000 কীটের জন্ম হয়। কিন্তু যে গেছে সে দেখতে পারে যে কত কীটের জন্ম হয়। সে এই যে কীটের ভিতর আত্মা, তাহলে এখানে তোমরা যদি ফানা করে থাকো, তাহলে তোমাদের অবস্থা কেমন ছিল একটু তোমরা জানালে হয়তো আমরা জানতে পারবো। তা যদি না জানাও, তাহলে অবধারিত শুধু অপকার্য ছড়ায় কোনো লাভ নেই, তোমরা কোনো লাভবান হতেও পারবে না। সেই কীট যে পথে যা পড়ে, সেই পথটি অতি শুকনো, এদিকে সে যেখানে পড়ে সেই জায়গাও গোল চক্র চাকার মতন রয়ে গেছে, সেটাও ঘোরে, আবার যেটার উপরে পতিত আসা সেটাও ঘোরে। দুটো জিনিসই এত তীব্র গতিতে ঘোরে যে নিশানা করা খুব কঠিন। কিন্তু কিভাবে কে তোমাকে বা আমাকে ওখানে সদাই হয়ে, মুর্শিদ হয়ে আমাদেরকে সেই ইমাম সাজায় নিয়ে সেই ছিদ্র পথে প্রবেশ করায়, এত সহজ নয়। এখানে একটু যদি সুচ নড়াচড়া করে, তাই আর সুতা পরান যায় না। কিন্তু তীব্র গতির মধ্যে একটা কীট যাতে যেতে পারে এরকম পথের মধ্যে, এত গতিময় বিষয়াদি সেখান দিয়ে ঢুকবে, এত কিন্তু সহজ না। যদি তোমার কোনো বন্ধু না থাকে, তোমার কোনো মুর্শিদ না থাকে, বা আল্লাহ যদি সদায় না হয়, তো এই আল্লাহ যে সদায়, এটাই সত্য। তার কারণ তিনি বলেছেন, বা কেতাবাদিতে পাওয়া যায় যে সবাইকে একবার মানবে নিয়ে আসবে। তাই তিনি হয়তো মেহেরবানি করে সেই মানবে নেওয়ার জন্য সেই মাতৃগর্ভের ভিতরে সেই ছিদ্র পথ দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে পথটি বন্ধ হয়ে যায়। যেখানে নিমজ্জিত হয়, সেখানে অত্যন্ত গোপনের বিষয়, সেই গোপনের বিষয় যে গোপন, তাহা 3টি পর্দার, কোরআনে কারিমে বলা হয়েছে 3টি পর্দার ভিতরে নিমজ্জিত করা হয়, মহাসাগর বলা হয়, যাহা যদিও সামান্য হয় তথাপি পানির মধ্যে ফেলে দেওয়া হয়। এখন এই পানির মধ্যে যখন ফেলে দেওয়া হয়, ওই পানির মধ্যে 3টি পর্দার নিচে যে নকশা কাটে, সেটা হলো আদমের নকশা। তোমরা যে বলো আবল তাবল এসব কথা, তা কিন্তু নয়। ওখানে আদমের নকশা কাটা হয়।
এই পানির উপরে যে নকশা কাটা হয় সেটা আদমের উপরে, তারই ভিতরে থেকে সেই গোস্ত আস্তে 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 তার হাত পা বের হয়, গোস্তের মতন পরিণত হয়ে আস্তে হাত পা বের হয়। বের হওয়ার পরে তখন তো ওখানে যে গতিতে থাকে, যখন তার সময় হয়, ওই দেশের রানী আছে, জানতে পারলে তোমাকে কখনোই এই আদম সুরত নিয়ে পৃথিবীতে অবতরণ অবতারণ হতে দেবে না, অবতারি করতে দেবে না। কিন্তু মহান আল্লাহর মহান কৌশল, কুদরতুল্লাহর খেলা, মহিমা উল্লাহর মহিমা, মানব জাতি আমরা কতটুকু বুঝতে পারবো? তেনার মহিমার কাছে এমন কোনো মহিমাবান নাই যে তার মহিমা বুঝতে পারে। কিঞ্চিত মানব জাতি যারা হয়তো সত্যের মালিকানা হয়েছেন তারাই কিঞ্চিত বুঝতে পারে, কিন্তু সদা সম্পূর্ণ বুঝে নেওয়া কঠিন। তেনার কুদরতি কারবার বুঝে কথা বলবে তাও না। এখন আমাদের বিষয় যাওয়া, যে মুক্ত নিয়ে যাওয়া, আমরা সেই অশোধিত মানুষ বা অশোধিত আত্মা নিয়ে আমরা চলাফেরা করতেছি। পৃথিবী জগৎ থেকে আমাদেরকে সবার মধ্য থেকে যে আলাদাভাবে বাদশাহী জন্ম দান করছে, এখানে মহান আল্লাহর মহা কুদরত, ইহার রহস্য অনেক আরও আছে। পূর্বে হয়তো যাদের মহান আল্লাহ পাক সৃষ্টি করে তাদের মধ্যে নবী রসুল পাঠাইছিল, তারাও তাদেরকে মানে নাই, আল্লাহকে মানে নাই, তাদের ধ্বংস করে দিয়ে যে কারবারে নিয়ে এসেছে, সে কারবারও সেদিন এই যারা সেখানে উপস্থিত ছিল, যা নুরিতনেরা ফেরেশতারা, তারা সেদিনও সেই আদমকে মেনে নেয় নাই। কিন্তু মহান আল্লাহ পাকের যে কৌশল কুদরতি, সেই আদমকে ফুৎকারে আত্মা দিয়ে আদমকে বানায়, তার থেকে আলাদাভাবে এই এদের বাদশাহী করার জন্য মহান আল্লাহ পাক আলাদাভাবে আমাদেরকে সৃষ্টি করে আদমের সামিল হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। তো এখন যদি আদমের সামিল না হতে পারি, তাহলে আমাদের কোনো অস্তিত্ব বা কোনো কিছুই থাকবে না। এই যে আমরা আমাদের বডি বলি, আমাদের দেহ বলি, আমাদের হাত কান সমস্ত কিছু বলি, এখানে সমস্ত কিছু দিয়ে বেষ্টনী করে রাখছে আল্লাহ। এটা আল্লাহর একটা অস্তিত্ব। এই অস্তিত্বের মধ্যে আমি কে, কিভাবে আছি, কোথায় আছি, কি সমাচার, কি আমার পরিচয়, এর কোনো হদিস লস্তি নাই। কিন্তু আমরা মন গড়া কতকগুলো কথা বলে থাকি, সে কথাগুলি আসে হলো জিন থেকে। তার কারণ অসংখ্য জিন এই মানব ভাণ্ডে রয়ে গেছে। সেই জিনগুলো এসে সেই আত্মাকে বেষ্টনী করে আটকা দিয়ে সে কথা বলতে থাকে। আমরা মনে করি যে আমরা হয়তো সত্যিই বলতেছি, ধরার উপায় কোনো ক্রমেই নাই। যদি মুর্শিদ পাক সদয় হয়, তাহলে তুমি ওখানে অনেকটা কিছু বুঝতে পারো, তাছাড়া বোঝার উপায় তোমার কোনো কিছুই নাই। তুমি ওখান থেকে বেরো হতে পারবে না, ওখান থেকে মুক্তও হতে পারবে না। যেদিন মুর্শিদের কাছে তুমি সারেন্ডার করেছো, যেদিন এই আদম মুর্শিদের কাছে তুমি নত হয়েছো, তার কাছ থেকে তওবা নিয়েছো, সেদিন তোমাকে ওই পর্দাটা ভেদ করে ওখান থেকে সমস্ত জিনদের সরা দিয়ে তোমাকে মুক্ত করে দেওয়া হয়েছে, আমাকে মুক্ত করে দেওয়া হয়েছে, আমাকে সেই ইমানের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সবার উপরে যাতে আমি কথা বলতে পারি বা নিজেকে দেখে শুনে চলতে পারি, তিনি এই ব্যবস্থা করেছেন। এখন সেই যে ব্যবস্থা তিনি ইমানে এনে দিলেন, সেই ইমানিক পরিণত আমাকে হতে হবে। আমার সুরতকে ধরে নিয়ে, আমার সুরতকে কায়েম করে নিয়ে, আমার সুরতকে সত্য করে নিয়ে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। আমরা তা না করে আমরা হিংসা নিন্দায় জড়া গেছি যে আমি তওবা দেবো, মানুষের টাকা পয়সা দেবে, আমি ওকে এটা বলবো তো আমার কথা শুনে আমাকে মানবে, মানে টাকা পয়সা দিবে, আমি খাইয়ে দেয় মোটা সোটা হয়ে যাব। না, মুর্শিদ পাক এটা জানান নাই। সেই আদম অবতরণ হয়ে আদমের জাতি করতে এটা কিন্তু জানান নাই তিনি, যে তোমরা টাকা পয়সা এই তওবা দাও, টাকা পয়সা নাও, এটা করো সেটা করো। তিনি একটি কর্ম করে গেছেন, ভালো কর্ম, যে তেনার বড় ছেলের উপরে এই জিনিসটার নার্সারি বা করা হোক, নাইবি করা হোক, আর মুখ খোলা হোক, তিনি এই ব্যবস্থা করে গেছে যাতে এই সৃষ্টি মানুষ আর দোজকে না যায়, মানুষ হয়ে যাতে ফিরে আসতে পারে। আমরা সেখানে কোনো ব্যবস্থাই না করে আমরা আজ হিংসা নিন্দায় যার যার মতন শেষে পদক্ষেপ নিয়ে বসে আছি। তোমরা একবার লক্ষ্য করো, তোমরা একবার এই আশরাফুল মাখলুকাত ভ্রমণ করো, দেখো তোমাদের অবস্থান কি। যতক্ষণ না
তোমরা এই আশরাফুল মাখলুকাত ভ্রমণ না করবে ততক্ষণ তোমরা মানবের কোনো কিছুই জানতেও পারবে না, বুঝতেও পারবে না। এই আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাত দ্বারা বেষ্টনী করা হয়েছে। তোমরা যে বলবে যে আমি অমুক মাখলুকাত থেকে কথা বলতেছি, আমি অমুক মাখলুকাত, তাও বলতে পারো না। অথচ বড় বড় আমরা পণ্ডিত সেজে গেছি, পণ্ডিত সেজে আমরা মানুষকে দীক্ষা দিতেছি। কিন্তু তোমরা জেনে রেখো, কোরআনে বড় বড় পণ্ডিত রয়ে গেছে। যেহেতু মধ্যবিত্ত কোথা কোরআন, এই কোরআন পড়ে কেউ নিমজ্জিত হবে দোজখের দিকে, এই কোরআন শিখে কেউ উপর দিকে উত্তীর্ণ হবে। আর এই কোরআন পড়েই আবার সে নিজেকে আদমের হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা সত্যবাদী হবে, যারা নিজেকে পবিত্র করবে, যারা নিজেকে হক করবে, এরাই তো সেই পথে ধাবমান হবে। এখানে অনেকগুলো আছে, কেউ আমরা যে মুর্শিদের শিক্ষায় শিক্ষিত, আমরা কি কোনো আল্লাহর গুণবাচক নামে আসতে পারছি? তাও মনে হয় পারেনি। আল্লাহর গুণবাচক নাম অনেক রয়ে গেছে, যেমন ইয়া আজিজো, ইয়া জব্বারো, ইয়া মুতাকাব্বিরো, ইয়া মুহাইমেনু, ইয়া রহিমো, অনেক গুণবাচক নাম হয়েছে। আমরা সে আল্লাহর কোনো একটি গুণবাচক নামের উপরে প্রতিষ্ঠিত না হয়েই আমরা অনেক কিছু জেনে ফেলছি। আল্লাহ সম্বন্ধে, নিজ সম্বন্ধে কোনো কিছুই নাই, সত্যবাদিতেও নাই, নিজেকে পবিত্রতার ভিতরেও নাই, নিজেকে হকের ভিতরেও নাই। মুর্শিদ পাক বলেছেন নামাজের ভিতরে নামাজ। তিনি যে নামাজ বেঁধে দিয়েছেন, সেই নামাজ পড়ে তো সে নামাজের ভিতরে গিয়ে সেই নামাজকে জানতে পারবে, বুঝতে পারবে কোন নামাজ আমাকে দিয়েছে, কোন নামাজের নামাজি হতে আমাকে বলা হয়েছে। আমরা সেদিকেও কোনো কিছু আমাদের হিসাবে নাই। মুর্শিদ পাক বলেছেন নফসের সাক্ষ্যদান। তিনি নফসের সাক্ষ্যদান করে তিনি সেই নফসে আদম শফিউল্লাহ দাবি করে তিনি জাতের ধর্ম দিচ্ছেন। আমরা কোন নফসের সাক্ষ্য নিয়েছি? আমরা নফস বলে বলে তো অস্থির হয়ে গেছি। নফস কি? নফসের বিধান কি? নফস কেমন করে বেষ্টনী হয়? নফসে কেমন করে ঢুকতে হয়? নফস কেমন করে জয় করতে হয়? কে তোমাদের এই জিনিস দেখাইছে? কোন বন্ধু এত সদাই ছিল? তোমরা সে বন্ধুর কথা একবারও ভাবো না। তিনি যখন এ কথাটি না বললেই নয়, তিনি যেদিন তিনার এই ঘরে বসে এই পোতাজাবাসীদের নিয়ে যখন তেনার বড় ছেলের উপরে এই হুকুমত রাখছিল, সেদিন তো তোমরা সবাই ছিলে পোতাজাবাসী। তিনি তো কথা বলেছেন, যদি তোমরা ধর্ম মানো তাহলে এখান থেকেই এই মানব জাতিকে মানতে হবে, আর এখান থেকেই যারা শুনেছো তাদেরকে প্রচার করতে হবে, নায়েবি করতে হবে। তা না করে তোমরা আবল তাবল নিয়ে, জরা নিয়ে কথা বলছো। তোমরা একটি সত্য কথা জানো যে বিশ্ব নবী যেদিন আরাফার ময়দানে তিনি 1,00,000 মানুষের মধ্যে ইসলামকে দিন করে বুঝিয়ে দিয়ে আল্লাহর হেদায়েত দিয়ে কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছিল, ঠিক অনুরূপ সেদিন মুর্শিদ পাকও এই কথাই বলেছেন এবং তিনি আল্লাহকেও সাক্ষী করেছে। তোমরা এটাও জানো, যেদিন বিশ্বনবী দিয়েছিল সেদিন বিশ্বনবী 3 বার করে আল্লাহকে সাক্ষী করেছিল। ঠিক আমার মুর্শিদ সেদিনকে যারা ছিল তাদের সামনে বক্তৃতা দিয়ে এই আল্লাহকে সাক্ষী করেই গেছেন যে আমি এখানে রেখেও গেলাম, তোমার ধর্ম ভিতরে যে আসবে, আবার সত্য জানিয়েও গেলাম। যদি তোমরা ধর্ম পালন করো অতীতকে বাদ দিয়ে, সেই দিনের কাহিনী পোতাজিয়াবাসী তোমরা মানবকে জানাতে থাকো। তোমরা রব নিয়ে বিধিব্যস্ত, তোমরা নফস নিয়ে বিধিব্যস্ত, তোমরা দিন নিয়ে বিধিব্যস্ত। কয়টা দিনের খবর জানো? দিনের খবর কি? দিন যদি জানো তাহলে তোমরা দেখো যে পৃথিবীর মধ্যে 2,24,000 নবুয়ত এসেছে। তোমরা 2,24,000 নবুয়তের দিন কি? তোমরা দিন সম্পর্কে কতটুকু আমরা বুঝতে পারি, জানতে পারি? দিনের কাছে তো আমরা যেতেই পারি না। এই দিনের হিসাব যদি দিতে পারে একমাত্র আমাদের মুর্শিদ পাকি, যিনি কোরআনের উপরে ফানা ঘটাইছেন, তিনি একমাত্র এই দিনের সম্পূর্ণ দিনের পরিচয় দিতে পারেন। তাছাড়া দিনের পরিচয় দেওয়ার মতন আমাদের মতন লোকের সাধ্য নাই। কারণ কোরআন ফানায় যায়, আবার সেই কোরআনের সমস্ত কিছু নূর নিয়ে সেই কোরআনের যে মাকলুকাতরা আছে তাদেরকে সমস্ত কিছু জেনে শুনেই তিনি বের হয়েছেন।
বের হয়ে আসে তিনি এই যখন ঊর্ধ্ব ধর্ম বেলায়েতমুখী হয়েছেন, তিনি আত্মারকে পূর্ণ করছেন, আত্মার উপরে সত্তা বসাইছেন, তারপরে তিনি বিলায়েত নাম ধারণ করছেন। এই বিলায়েতে পদার্পণ করে সেই বিলায়েতের সমস্ত কিছু নিয়ে তিনি আত্মার সত্য নিয়ে জাতি আদম নফসের নফসি হয়ে আদম সত্তা দাবি করে তিনি নফসে আদম শফিউল্লাহর দাবিদার। তিনি এই জাতের ধর্ম দিতে পারেন। আমরা তার নায়েবি করা, যার পছন্দ হয় সে নেবে, আর না হয় না নেবে। কিন্তু আমরা যারা আছি, নিয়েছি, তারা তো সতর্ক হওয়া দরকার। আমরা যার যার মতন ফুটে উঠেছি, কিন্তু ফুটে উঠে নিজের দিনের খবরই আমাদের কাছে নাই। নিজের দিন কি, নিজের রব কি, নিজের মালিক কি, নিজের এলা কি, নিজের নফস কি, নিজে যে সেই আখিরাত জগতে যাব, সেই আখিরাত জগৎটা কি, এ সম্পর্কে যতক্ষণ না তুমি পরিপুষ্ট হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি তোমাকে মুক্ত ভাবতে পারো না। তারপরে তোমরা ধর্ম দেবে, তোমরা কয়টা আত্মাকে, কয় বিঘা জমি কিনেছো, কয়টা আত্মার মালিকানা হয়েছ, তোমরা সেই আত্মা কেটে তোমরা আত্মার জন্ম দিয়ে আত্মার উপরে প্রতিষ্ঠিত করবে, নাকি মুখ দিয়ে কথা বলে চলবে? কেতাবাদিতে আছে বা এই দর্শনবিদদের দর্শন কেতাবে আছে, তাই জেনে তোমরা পড়ে দু একটি কথা বলে তোমরা মনে করো যে আমরা অনেক জাননেওয়ালা হয়ে গেছি। তা মোটেও নয়, মোটেও এটা হয় নাই। তার কারণ আমরা মুর্শিদি দিনের উপরে এসে সেই মুর্শিদ পাক বলছেন, আমি তোমাকে তোমারটা দিলাম, তোমাকে তোমার দিনে এনে দিলাম। আমরা সে আমারটা নিয়ে আমার দিনের উপরে প্রতিষ্ঠিত হতে পারলাম না। আমরা কার দিনের কথা বলি? মুর্শিদ পাক কোন দিনের কথা বলছে? মুর্শিদ পাক বলছে যে সূর্যের আলোর দিন হয়েছে এটা? মুর্শিদ পাক কি বলছে যে চন্দ্রের আলোর দিন হয়েছে এটা? মুর্শিদ পাক কি বলছে যে কারণে পরিষ্কার হয়েছে এটা? তোমরা এটা নিয়ে বিধিব্যস্ত, নূর নিয়ে বিধিব্যস্ত, নূরের কোনো খবরই রাখো না, যার ফলে তোমরা নূর নূর বলে অস্থির অস্থির হয়ে বেড়াও। নূরের প্রকারভেদ, নূরের নূরান্বিত, নূরে একত্রিতকরণ, একটি নূর দ্বারা কত কি হয়। এখানে যিনি দাবিদার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো আহমদুল্লাহ। সে আহমদের কলেমা না দিয়ে, আহমদের ধর্ম না দিয়ে তিনি কলেমা রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার ভিতরে আমরা, সপ্তম আসমানের অধিপতি তিনি। সেই সপ্তম আসমানে এসে সূর্যের একক সত্তার আলো, তার ভিতর দিয়ে এসে পড়ে সব খাদ্যের রসদ যোগান সমস্ত কিছু হচ্ছে। কিভাবে ওই নূর বিকাশ ঘটায় কত রকম সৃষ্টির ঘটনা ঘটতেছে। কয়টা সৃষ্টির বৃত্তান্ত জানি আমরা? আমরা নিজের খবরই জানি না, কয় সৃষ্টি নিয়ে আমরা বিধিব্যস্ত। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, হয়তো আমার পরে আরও অনেকেই অনেক কিছু বলবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি লিল্লাহিল হামদ। জয় হোক আদম নূরের। আসসালামু